আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। একদম বাঁধের পিছনে আছি। গত কয়েকদিন আগে বৃষ্টির কারণে আমাদের এখানে যে বাঁধ ছিল সেটা ছেড়ে দেওয়া হয়েছিল। যার কারণে সামনের উজান থেকে প্রচুর পরিমাণে মাছ ভাটির দিকে চলে আসে এবং বর্তমানে যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাই বাঁধ আবার আটকে দেওয়া হয়েছে। তো এখন বাঁধের পিছনে কিন্তু পানি একেবারেই প্রায় শুকিয়ে গেছে। বলা যায় যে কোনো স্রোত নেই পানির। কিন্তু মাছ কিন্তু প্রচুর পরিমাণে রয়ে গেছে। তো বর্তমানে আ আমাদের এখানকার যারা নেট জালের যারা শিকারী আছে, তারা আজকে এখান থেকে একটা নেট জাল দিয়ে টান দিবে এবং দেখা যাক যে তারা কী ধরনের মাছ পায়। আপনারা ইতিপূর্বেও তাদের ভিডিও কিন্তু দেখেছেন। তারা বিভিন্ন বাঁশের ঝাড় এবং বিভিন্ন ঝাড় থেকে মাছ তুলে থাকে। আজকে বাঁধের একেবারেই পিছনে এই নেটের একটা ফাঁকা টান দেওয়া হবে। তো এই বাঁধের পিছন জায়গাটা যেটা আছে, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ব্লক আছে এবং পানি কিন্তু অনেক নিচু। প্রায় ২০ ফিটের মতো নিচে গভীর আছে, তার নিচে ব্লক আছে। তো এটা একেবারেই আসলে নিচ পর্যন্ত টান দেওয়া পসিবল না। এটা শুধু উপরে, উপরে একটা যতটুক টান দেওয়া যায় সেভাবেই তারা আসলে দিচ্ছে। এবং আমরা শেষ পর্যন্ত দেখি যে এখান থেকে কেমন মাছ পাওয়া যায়। আশা করা যায় যে আজকে এখান থেকে অনেক ভালো মাছ পাওয়া যাবে। বর্তমানে বাঁধ ছাড়ার কারণে বিভিন্ন জায়গায় যে ঝাড়গুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু পানিতে ভেসে চলে গেছে। যার কারণে তারা আসলে তাদের মাছ ধরতে পারছে না এবং যার কারণে আজকে তারা এখানে একটা টান দিচ্ছে। তো এই বাঁধ আটকে দেওয়ার ফলে পিছনে কিন্তু প্রচুর পরিমাণে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে এবং স্থানীয় যারা আছে তারা কিন্তু এসব জায়গায় বড়শি দিয়ে মাছ ধরা শুরু করেছে এবং ভালোই মাছ তারা পাচ্ছে প্রতিদিন। তো জালটা একেবারেই সামনের দিকে নামানো হয়েছে এবং সেই জালটা টেনে টেনে সামনে যে বালুর যে চরটা দেখা যাচ্ছে সে পর্যন্ত কিন্তু নিয়ে আসা হবে। দেখুন, দুই পাশ থেকে কিন্তু জাল টানা হচ্ছে এবং এই জালের একেবারে গভীর পর্যন্ত কিন্তু পৌঁছানো সম্ভব না, কারণ নিচের দিকে প্রচুর পরিমাণে ব্লক আছে। তো উপরে উপরে যে টানটা দেওয়া যায় সেটাই তারা দিচ্ছে আসলে। আমরা চলে এসেছি একেবারে চরের এই পাশটাতে এবং জাল কিন্তু দুপাশ থেকে টেনে নিয়ে আসা হয়েছে। এখন শুধু মাঝখানের যে জালটা আছে সেটা সুন্দর করে ডাউনটাকে টেনে টেনে উপরে তোলার পালা। আমরা দেখি শেষ পর্যন্ত আসলে কী ধরনের মাছ এখান থেকে আসে। যে পরিমাণ মাছ এখানে আছে তার আসলে ৫০ ভাগের ১ ভাগও মাছ এই জালে আসার কথা না। তারপরেও ভালো মাছ আশা করা যায় পাওয়া যাবে। পানির মধ্যে কিন্তু অনেক ভালো মাছ দেখা যাচ্ছে। তো জাল কিন্তু টানতে টানতে প্রায় চলে এসেছে। এখন এই জাল ওঠানোর পালা। অনেক মানুষ এসেছে তাদের মাছ ধরা দেখতে, সাথে আমরাও আছি। আশা করছি আপনারাও উপভোগ করছেন। দেখুন, অনেক মাছ কিন্তু এই বালির মধ্যে দেখা যাচ্ছে, ছোট বড়। শেষেই আসলে দেখা যাবে যে কী পরিমাণ মাছ আমরা শেষে পাবো। এগুলো মনে হয় রুই মাছ। অত্যন্ত সতর্কতার সাথে একেবারে মাটির ঘেঁষে জালটাকে টানা হচ্ছে। এই শেষ সময়ে সমস্ত মাছ জালের মধ্যে চলে এসেছে, আর একটু জাল আছে বাকি। এই জালটুকু টানা হলেই আসলে তারপরে মাছ তোলা হবে। দেখেন, প্রচুর মাছ কিন্তু লাফালাফি করছে। আশা করা যায় ভালো মাছ পাওয়া যাবে এখান থেকে। মাছে মাছ হয়ে গেছে আসলে পুরো জায়গাটা। অবশেষে জাল কিন্তু পুরোটাই টানা শেষ।
এখন এখানকার মাঝখানে যে মাছগুলো আছে সেগুলো প্রসেসিং করতে হবে এবং তারপরে আসলে আমরা বুঝতে পারবো কী পরিমাণ মাছ এই জালে এসেছে। এখনও আসলে বোঝা যাচ্ছে না। না না যেই পরিমাণ দেখা গেছে নয় নিম্ন 10 মনে ছিল যদি ভাঙিলে পালন তো ঢুকে যায় এখন পারি না না আসে নাই মাছের আর বালুর সমান হয়ে গেছে এত সমান হয়ে গেছে হাত ফাত দিলে এক কোটো মানে তো সমস্ত মাছ জালের মধ্যে চলে এসেছে। দেখুন এখন এই জাল থেকে মাছ তাদের ভান্ডারে রাখা হবে। এই জালটাকে কয়েক ভাগে ভাগ করে এই মাছগুলোকে তোলা হয়, পুরো জাল একসাথে না, এটা একটা ভাগ। এবং দেখেন একেবারেই রূপার মতো চকচক করছে দেশি বিদেশি প্রজাতির মাছ। মাশাআল্লাহ। এইটা কি এটা তোর দোষ তোর দোষ ওইটা মাশাআল্লাহ, একেবারে টাটকা মাছ আসলে। বুকে ধর তো একটা পাঁচশো আসলে মাছ ধরা হলো, বাকি আরো অনেকগুলো মাছ কিন্তু ওইদিকে আছে। এই জায়গায় আরো অনেক মাছ থাকার কথা। এর মাঝে আবার দুটো কলার ভেলা আছে, সেই ভেলাগুলোকে বের করতে হবে। মানি করে দাঁড়া হইল না কজ এঠিয়ায় পরে ঠিয়ায় তাদের তো ভাও পাই না। আমরা আমাদের এলাকায় বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, তাই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো অপর পাশে যে মাছের জালটা ছিল সেটা এখন তোলা হচ্ছে। তোমাক মুই আঁকাবা কই দিন মানিক না ধরইবা কই দিন কয়েকটি এখান থেকেও মোটামুটি মাছ পাওয়া গেছে। ম্যাক্সিমামই আসলে ছোট মাছ এখানে ধরা হলো, বড় যেগুলো আছে সেগুলো আসলে এসে চলে যাবে, বিশেষ করে নিচ দিকে অনেকটা জায়গা ফাঁকা থাকে, যার কারণে সেগুলো আসার কথা না। এখানে কিন্তু এখনো প্রচুর মাছ কিন্তু সামনে আছে, বড়শি দিয়ে ধরা হচ্ছে এই মাছগুলো। একদম পরিষ্কার এই কেলার ভেলাগুলো আসলে ঝামেলা হয়ে গেছে, এগুলো এখন বের করতে হবে। বের করার সময় মাছ বের হয়ে যেতে পারে। মিলাই ধরিস, হ্যাঁ মিলাই ধরিস, হ্যাঁ
যাও সর্বশেষ যে ভাগটুকু ছিল সেটুকু মাছ এখন তোলা হচ্ছে। বুঝে বুঝে হয়নি ময়লাটা গেল ময়লাটা আর 1 মাস পরেই আমাদের এখানকার যে বাঁধ আছে সেটা একেবারে পুরোপুরি ছেড়ে দেওয়া হবে। তখন সামনের যে বিস্তীর্ণ জলাভূমি আছে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে। তখন কিন্তু আরও একটা বড়সড় ধরনের মাছ ধরার উৎসব চলবে। বাঁধ যতদিন এখানে আটকানো থাকে ততদিন প্রচুর পরিমাণে মাছ স্থানীয় মানুষজন ধরে। বিশেষ করে তাদের জীবন এবং জীবিকার প্রধান মাধ্যম এই মাছ। মাছ আমাদের একটি অর্থনৈতিক সম্পদ। মাছের সাথে আমাদের বাঙালির সম্পর্ক একেবারে নিবিড়, ওতপ্রোতভাবে জড়িত। আমাদের স্থানীয় যারা মানুষজন আছেন বর্তমানে তাদের বলা যায় যে 50% মানুষ এখন এই মাছের উপরই নির্ভরশীল এবং এই মাছ বিক্রি করে তাদের জীবন এবং জীবিকা চলে। এই এই যে পরিমাণ মাছ তারা 10 থেকে 15 জন মানুষ ধরলো, এটা ধরতে কিন্তু প্রায় আজকের দিনটা অর্ধেকই লেগে গেছে এবং এগুলো এখন এখানে স্থানীয় বাজারে বা এখানেই বিক্রি করা হবে। বিক্রি করার পরে সেখান থেকে যে টাকা আসবে সেগুলো তারা প্রত্যেকেই ভাগ করে নেয়। তো এখান থেকে মাছ ধরা আসলে মোটামুটি শেষই বলা যায়। সর্বশেষ যে মাছগুলো ছিল যেগুলো এখানেই বিক্রি করা হচ্ছে মাছ। কত করে কেজি ওরে? এই ছোট মাছগুলো ভালো দামে বিক্রি হয়। এগুলো আমাদের এদিকে বলে চিলি মাছ। 400 থেকে 500 টাকা কেজি ধরে এই মাছগুলো বিক্রি হয় এখানে। তো সেখানকার মাছ ধরা শেষ করে আমরা যখন ফিরছিলাম তখন কিন্তু আমরা এই বাঁধের আশেপাশে প্রচুর পরিমাণে বড়শি দিয়ে মাছ শিকারীকে দেখতে পাই, যারা অনবরত চেষ্টা করে যাচ্ছে মাছ তোলার। এবং এখানে যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই 2-3 কেজি করে মাছ ধরেছে। আমরা এক আঙ্কেলকে দেখতে পাচ্ছি যার কিন্তু একটা মাছ হিট করেছে। এখন দেখা যাক এই মাছটা আসলে তুলতে পারে কিনা। বোল্ডারও লাগিয়ে যায় নাকি? এই মাছটা ওঠা যেত। বড় মাছ লাগছে, বড় ওইটার মতো, ওইটার মতো রে মাগি বিশাল বড় মাছ। না দরকারি সিটটা কাছে নেই, আস্তে আস্তে আপা আনে নি কামড়ে আমার ওটা এখন জাল আছে লে যা তো আপনি কারণ আরে এটা হইদিন বাড়ি মাছটা তো দেখা যায় না। এ আছে কালী ব্যবস্থা, এ ছোট ফসল লাগিয়েছে ওরকম তো বুঝাবো না। আনছি কালী ব্যবস্থা রে, দাঁড়ান দাঁড়ান, আরে কালী ব্যবস্থা দাঁড়ান টাইম না সুতা দিলে হবে না।
দেখিস দেখিস ওর ফালান দিবি হ্যাঁ এবার ঢুকি ঢুকানি অনেক টানে রে মাছটা দেখা যায় না মাছটা কিন্তু লাগিয়েছে দুইটা বংশিয়া লাগিয়েছে হ্যাঁ লাগিয়েছে অনেক ইচ্ছা মতো হ্যাঁ না বাংলা সিরাই দিছি খাইছে খাইছে ওই শালা লাগিছে এমন জায়গা তাহলে ভাই এ ভাই এটা ধরেন এটা শিখতো লাগিয়েছে নারীটা বড় বড় হয়ে গেছে রে কত করে নিলেন ভাই বংশী কিনা ছোট মুখে এ কি এলো গো, দিবেন না হ্যাঁ দিবেন না দাম কইছি বংশী কিনা এমন জায়গাত গাথা গেছে ওই যে আগর কোন কত গেছি আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে আর পালাবো। পর্যন্ত সুস্থ থাকুন, হ্যাঁ, ভালো থাকুন। শেষ। ধন্যবাদ কর্ম সবাইকে। শেষ